নূরের উপর হামলা চালানো লাল টি শার্ট পরা যুবকটির পরিচয়। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মিছিলের সময় ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন। শুক্রবার 29 অগস্ট রাতে এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় লাল টি শার্ট পরা একজন ব্যক্তি নুরুল হক নূরকে বেধড়ক মারধর করছেন। ঘটনার সময় তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে এখন পুলিশ তাকে শনাক্ত করতে কাজ শুরু করেছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি। লাল টি শার্ট পরা ওই ব্যক্তি যখন নূরকে পেটাচ্ছিলেন, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। এ সময় তাকে আটকও করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেছেন, তিনি যদি সত্যি পুলিশের সদস্য হতেন তাহলে অবশ্যই অন্য পুলিশ সদস্যরা তাকে চিনতে পারতেন। তিনি আসলে কে সেটা এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। মাসুদ আলম আরো বলেন, কোন পরিস্থিতিতে এবং কেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও জানার চেষ্টা চলছে। হামলার ঘটনায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে পুলিশ ও সেনা আমাদের উপর হামলা চালায়। তিনি বলেন, নুরুল হক নূর মাটিতে পড়ে যাওয়ার পর লাল টি শার্ট পরা ওই ব্যক্তি বেধড়ক মারধর শুরু করে। এটি তদন্ত করা জরুরি এবং যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে শুক্রবার 29 অগস্ট বিকেলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের মধ্যে বিকেল থেকে রাত পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলতে থাকে। এর জেরে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর মধ্যেও জাপা ও গণ অধিকার পরিষদের কর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটা শুরু করে। এ সময় বেধড়ক লাঠি পেটায় মারাত্মক আহত হন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আহত হন অর্ধ শতাধিক। দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাপার কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের কর্মসূচি ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত। এদিকে রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হয়েছে। জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়।